তোমরা ওকে কেন মারছো? ও যাতে বুঝতে পারে কার পরিবারের সম্মানের উপর হাত দিলে ওর কি অবস্থা হয়। আমি স্বেচ্ছায় ওর সাথে পালিয়ে এসেছি। আমরাও স্বেচ্ছায় ওকে মেরেছি। ছি ভাইয়া, নিজের বোনের ভালোবাসার মানুষকে মারতে তোমাদের একটু খারাপ লাগছে না? কে বোন? কিসের বোন? আমাদের বোন গতকাল রাতেই মারা গেছে, আর সে বোনের মৃত্যু প্রতিশোধ দিতে আমরা এখানে এসেছি। প্লিজ ভাইয়া, তোমরা ওকে প্রাণে বেরো না। তোমরা যা বলবে আমি তাই শুনবো। ওকে, তোকে এখন আমাদের সাথে বাড়ি যেতে হবে এবং আমাদের পছন্দের যে ছেলে তাকেই তোকে বিয়ে করতে হবে। খবরদার নীলা, তুমি যাবে না। আমাকে মাইরে ফেলো, তুমি যাবে না। নিরামত দাঁড়িয়ে আছিস কেন? মারো দে। আমি তোমাদের সাথে যাবো, কিন্তু আমার আবিরের গায়ে যদি একটা হাত তুলো না, আমি আত্মহত্যা করে নিজেকে শেষ করে দেবো। ওকে নিয়ে আয়। নীলা, 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 তুই আমাদেরকে ছোট করে এভাবে বাড়ি থেকে পালিয়ে যেতে পারলি? মানুষ ভালোবাসার জন্য জীবন দিয়ে দিচ্ছে, আর আমি তো সামান্য ঘর থেকে পালিয়েছি। তার মানে কি তোকে আমরা ভালোবাসি না? সত্যি যদি ভালোবাসতে তাহলে আমার মনে কষ্টটা বুঝতে। যাই হোক, তোমরা আমাকে ভালোবাসো আর না বাসো, আমি তোমাদের দুজনকে অনেক ভালোবাসি। তাই তোমাদের খুশি আমার খুশি। ঠিক আছে, তাহলে আগামী শুক্রবারই তোর বিয়ে। ঠিক আছে। তোর কি আর কিছু বলার আছে? তোমরা যদি বুঝতে তাহলে আগেই বুঝতে। যারা আমার মনের কথা বুঝে না তাদের সামনে কথা না বলাই ভালো। তোমরা আয়োজন করো। তুই চাইলে পাত্রপক্ষের সাথে দেখা করতে পারিস। দরকার নেই, তুমি এখন যাও, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। দরজা লাগানো লাগবে না, আমি কোথাও যাব না। আবির, 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 চল খেতে চল। কি রে, কি হয়েছে শুনতে পাচ্ছিস না? মা, আমার জীবনটা পুরো এলোমেলো হয়ে গেল। মা, মানে কি হয়েছে তোর? আমাকে সব খুলে বলতো। তোমাকে খুলে বলে কি হবে? তুমি তো কিছু করতে পারবে না। আমার চোখের সামনে আমার ছেলেটা কষ্ট পেতে পেতে নিঃশেষ হয়ে যাচ্ছে। আমি তাকিয়ে তাকিয়ে দেখবো? হ্যাঁ, তাকিয়ে তাকিয়ে দেখবে। পৃথিবীতে কিছু কিছু সমস্যা থাকে, সেগুলোর কখনোই কোনো সমাধান হয় না। দূর থেকেই তাকিয়ে তাকিয়ে দেখা। আমার সমস্যাটা এরকমই। মা, এই সমস্যাটা দূর থেকে তাকিয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নেই। তুমি আছো জাত নিয়া ব্যস্ত, এদিকে আমি ব্যস্ত ন্যস্ত। পরিবার পরিজন নিবে না মাইনা, তাই আমারে যাও তুমি ছাইরা। সকলের হাসি মুখ তাতে তোমার সুখ গেলে যাক। আমার জীবন ভাইসা নতুন তো মন্দ না, নিজে লইয়া শান্ত না। এদিকে আমি এতদিন নিয়ে যারে ভেবেছি জগৎটারে, তারে ছাড়া রবে কি আর অর্থ? মগজে ভরা টান এত ভাবের অভিযান, শেষমেশ হয়ে যাবে ব্যর্থ। তোমারে না পাইলে ইহ জনমে কিছুই
ভাইয়া, নীলা অনেক কান্নাকাটি করছে। তাতে কি হয়েছে? বাবা মা মারা যাওয়ার সময় আমরা কথা দিয়েছিলাম, নীলাকে আমরা বোনের মতো না, সন্তানের মতো ভালোবাসবো। তোর কি মনে হয় আমরা কোনো কিছু কমতি রেখেছি? তাহলে নীলা কাঁদছে কেন ভাইজান? জানি না ভাইজান, আপনি কি নীলার ব্যাপারটা আরেকবার ভেবে দেখবেন? আমি ভেবেই ডিসিশন নেই, ডিসিশন নেওয়ার পর ভাবি না। ভাইজান, আমি আপনার সিদ্ধান্তের উপর কখনোই কথা বলি না, কিন্তু নীলার কান্না আমি সহ্য করতে পারছি না। খবরদার আমার গায়ে হাত দিবেন না। বললাম না আমার গায়ে হাত দিবেন না। আমার পারমিশন ছাড়া যদি আমার গায়ে হাত দিয়েছেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই ঝুমকা আপনি কোথা থেকে পেলেন? ভালোবাসার মানুষের কোনো জিনিসকে এত সহজে হারিয়ে ফেলা যায়? আবির, তুমি? হ্যাঁ, আমি। তুমি এখানে কিভাবে? মানে আমার বাসর ঘরে আমার বউরে নিয়ে কি অন্য কেউ থাকবে নাকি? ভাইয়া আসুন। ভাইয়া তোমরা? তুই কি ভেবেছিস তুই একাই শুধু ভালোবাসতে জানিস? আমরা ভালোবাসতে শিখিনি? না মানে ভাইয়া, সেদিন আমি আর নেয়ামত অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছি তোর সাথে আবিরের সম্পর্ক আমরা মেনে নেব, কিন্তু সকালে উঠে দেখি তুই নিজেই পালিয়ে গেলি। আমাদের দুই ভাইয়ের ভালোবাসা আর স্নেহের প্রতিদান তুই এই দিলি? আমি আর নিয়ামত অন্য হয়ে তোদেরকে খুঁজে বের করেছি। মেনে যখন নিতে চেয়েছিলে ভাইয়া, তাহলে আমাদের আলাদা করলে কেন? তোদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য। যে বাবা মা দুই ভাই তার ছোট্ট বোনকে এত আদর স্নেহ যত্ন দিয়ে বড় করেছে, তাদেরকে না জানিয়ে পালিয়ে বিয়ে করলে তাদের মনে যে কষ্ট হয় সেটা বোঝানোর জন্য। নীলা, এখন তো বুঝতে পেরেছিস প্রিয়জনের কাছ থেকে কাছের মানুষ দূরে চলে গেলে মনের অবস্থা কি হয়। নীলা, তোমার ভাইয়েরা নিজে আমার বাড়িতে এসে আমার আবিরের সাথে তোমার বিয়ে ঠিক করে গেছে। তোমার ভাইয়েরা তোমাকে সত্যি খুব ভালোবাসে মা। শোন নীলা, বাবা মা ভাই বোন নিয়ে একটা পরিবার, একটা পরিবারকে কষ্ট দিয়ে আরেকটা পরিবার সাজানো যায় না। কারো ভালোবাসাকে কবর দিয়ে নিজের বাসও সাজানো যায় না। তাই পালিয়ে না গিয়ে আমাদের বুঝিয়ে বললেই পারতি। সরি ভাইয়া, আমি আসলে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তোমরা আমাকে মাফ করে দাও। ভাইদের রাগই দেখলি, ভালোবাসাটা দেখলি না। ভাইদের নিষ্ঠুরতাটাই দেখলি, স্নেহটা দেখলি না। প্লিজ ভাইয়া, আর এভাবে বলো না। তোমরা আমাকে মাফ করে দাও। সন্তানের ভুল বাবা মায়ের কাছে কোনো অন্যায় না। ভাইয়া, আপনারা আমাকে মাফ করে দেন, আমিও তো আপনাদেরকে কষ্ট দিয়েছি। মাফ করতে পারি, তবে কোনোদিন যদি আমার বোনের চোখে কান্না দেখি তাহলে তাহলে এমন জায়গায় ইনজেকশন দিব যেন। না না, থাক ভাইয়া থাক, আমি জানি আপনি কি করতে পারেন, আমাকে আর বলা লাগবে না। আর আমি ইন্সপেক্টর নিয়ামত, আমার বোনকে যে কষ্ট দেয় তার করি কিয়ামত।